দীর্ঘ 17 বছরে মানে কর্পোরেশনগুলোর যে অবস্থা করা হয়েছে, অর্থাৎ এটা বলা চলে যে আগামী যদি রাজস্ব বাজেটের উপর ভর করে আমরা বেতন দিতে যাই তাহলে বেতন দিতে পারবো না, বেতনের টাকা নাই। তারা এমন ভাবে সব শূন্য করে দিয়ে গেছে। এবং তারপরে আরো যেটা করেছে যে তারা প্রায় 1400 কোটি টাকার অ্যাডভান্স তারা অলরেডি ওয়ার্ক অর্ডার পর্যন্ত দিয়ে গেছে। সেই টাকাটা কোথেকে আসবে সেটা তারা চিন্তা করে। এবং তারা যত কাজের ছিল বিল, মানে এমন কোনো কিছু নাই যেগুলোকে টাকা পয়সা বিল যেভাবে তারা পরিশোধ করেছে প্রায় 470 কোটি টাকা, যেটা কোনো ই নেই। অর্থাৎ এইগুলো করে এমন অবস্থা করেছে যে এই সময় যে ইমার্জেন্সি পিরিয়ডে আমরা যে কাজ করব সেই কাজের মতো অবস্থা নাই। আর আপনারা জানেন যে নির্বাচন ছিল, এর আগে আন্দোলন ছিল, গত কয়েক মাসে তো রাজস্ব খাতে যেভাবে কালেকশন মানে আসার কথা টাকা পয়সা, সেই অনুপাতে অন্যান্য বছরের তুলনায় এই বছর অনেক কম হয়েছে, যেটা হয়তো আমরা সামনে করতে পারবো। কিন্তু এই মুহূর্তে এই অবস্থার মধ্যে আমরা যেটা, তারপরও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা ওনার কাছে আমরা খুব বরাদ্দ চেয়েছি যাতে সিটি কর্পোরেশন চালানোর জন্য আমাদের সুবিধা হয়, সেটার জন্য এবং ওনাকে বলেছি যে আমাদের কনসার্ন যে মিনিস্ট্রি, লোকাল মিনিস্ট্রি, সেই মিনিস্ট্রিকেও যাতে উনি বলেন যাতে আমাদের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন কাজে যাতে আমাদেরকে সহযোগিতা করা হয়।